ভারতীয় জনতা পার্টি সরকার, আমরা চাই ভারতীয় জনতা পার্টি সরকার পশ্চিমবঙ্গে হোক। এই কারণে নারীর সুরক্ষা চাই। আমাদের এখানে মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছেন, রাত 8টার পরে মেয়েদের সুরক্ষার দায়িত্ব উনি নিতে পারবেন না। কিন্তু প্রত্যেকটা মেয়ে, বাঙালিরা প্রত্যেকের নিজস্ব সত্তা আছে। তারা ছোট থেকে পড়াশোনা করে তাদের বাবা মারাও বড় করে যে তার নিজের পায়ে নিজেরা দাঁড়ায়। নিজের পায়ে নিজেদের দাঁড়ানোর জন্য যদি কেউ বলে এখানে তো সরকারি কোনো জায়গা নেই, সরকারি প্রতিষ্ঠান নেই, সরকারি কোনো কোনো শিল্প নেই, কাজ করতে গেলে প্রাইভেট সেক্টরে কোনো মহিলাকে রাত 8টার মধ্যে বাড়ি পৌঁছে যাবে এরকম চাকরির জায়গা খুব কম। মেয়েদের চাকরি হচ্ছে না, ছেলেদের চাকরি যেটুকু হচ্ছে, মেয়েদের সুরক্ষা নেই। ছেলে মেয়েদের যেটুকু চাকরি হচ্ছে সেটা পুরোটাই ঘুষের মাধ্যমে, কাটমানির মাধ্যমে। আজকে যোগ্য যারা শিক্ষার্থী, শিক্ষাকর্মী 26,000, তারা মাঠে বসে রয়েছে, রাস্তায় বসে রয়েছে। শুধু তারা সাথে তাদের পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছে এই সরকার। বিভিন্ন মানুষদের ভোটাধিকার নষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। প্রথম থেকে ইলেকশন কমিশনের সাথে আমরা দেখেছি উনি সহযোগিতা করছেন না। গ্রুপ ডি স্টাফ দেয়নি, যেখানে ডেটা এন্ট্রির লোক সেখানেও এক তৃণমূলের ছেলেপুলেদের ঢুকিয়ে দিয়েছেন। সত্যিকারের যারা জেনুইন ভোটার তাদের ভোট উনি কেটে দিয়েছেন, এবং উনি তারপরে চিৎকার করছেন যে ভারতীয় জনতা পার্টি এইসব করছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি দেশ বিরোধী একটা যে পার্টি নয়। ভারতীয় জনতা পার্টি দেশের হিতে কাজ করে। ভারতীয় জনতা পার্টি তাই সেই সংগঠনের সাথে, সেই প্রশাসনের সাথেই থাকবে। যেভাবে ইলেকশন কমিশন চাইবে সেইভাবেই ভারতীয় জনতা পার্টি কাজ করবে। মেয়েদের শিক্ষার দাবিতে, মেয়েদের সুরক্ষার দাবিতে, ছেলেদের চাকরির দাবিতে, যুব সমাজের মানে তারা যাতে সিকিউর একটা ফিউচার পায়, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হওয়ার হাত থেকে বাঁচাতে, পশ্চিমবঙ্গকে বড় বৃদ্ধাশ্রম হওয়ার থেকে বাঁচাতে, আপনার বাড়ির ছেলে মেয়েকে বাড়িতেই রাখার জন্য তাকে যাতে অন্য জায়গায় চাকরি করতে না যেতে হয়, এখানে শিল্পায়ন হয়, শিল্পপতিরা এসে তাদের কাটমানির ভয়ে তাদের জন্য অন্য জায়গায় না চলে যেতে হয়, তার জন্য আপনার ভবিষ্যৎকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। এই সরকার দুয়ারে স্বাস্থ্য দেবেন বলছেন, কিন্তু উনি দুয়ারে স্বাস্থ্যের জায়গায় দুয়ারে বোমা শিল্প এনেছেন, দুয়ারে জঙ্গি এনেছেন, দুয়ারে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি জঙ্গিরা এখানে এই কলকাতায়, আমি কলকাতায় দাঁড়িয়ে আছি, এই কলকাতায় দেখেছি কলকাতায় জঙ্গিরা আশ্রয় নিয়েছে। সেখানে কলকাতায় পুলিশরা খুঁজে বার করতে পারেনি, এনআইএ কে এসে বার করতে হয়েছে। এবং আমরা এটাও দেখেছি কলকাতা থেকে জঙ্গি ধরা পড়েছে এবং তার বাড়ির লোক, পরিবারের লোক বলেছে আমরা তৃণমূল করি। তৃণমূলের সমান হচ্ছে জঙ্গি, জঙ্গি মানে হচ্ছে তৃণমূল। তাই তৃণমূলকে এবারে আর ভোট দেওয়া নয়। এবারে নিজেদের সুরক্ষার দাবিতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন এবং নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন, নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। একজন পদ্মভূষণ পাওয়া একজন ক্যান্ডিডেট, শিক্ষিত, মার্জিত, যিনি প্রত্যেকটা বাঙালির জন্য সম্মান উনি বয়ে আনেন। বাঙালিদের সৃষ্টি কৃষ্টি ধরে রাখার জন্য একজন একজন এমন ক্যান্ডিডেট যিনি বাঙালির সৃষ্টি কৃষ্টিটাকে বোঝেন, এবং সেইটা আগামীতে বাঙালি হিসেবে ভারতবর্ষের একটা সময় কথা ছিল, হোয়াট ইন্ডিয়া থিংস টুডে, বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। সেই জায়গা যাতে আবার করে প্রতিষ্ঠিত হয়, তার জন্য এই ক্যান্ডিডেটকে আমাদের মনে হয় আনা উচিত। এই রাসবিহারীর মানুষজন ঠিক করে নিয়েছেন স্বপন দাশগুপ্ত এখানকার আগামী এমএলএ হবে।